ইজি পিজি ডিনার রেসিপিতে ডে 6-এ আমার ডিনার ছিল এই ডাল স্যুপটা। প্যানের মধ্যে কালারফুল ডালগুলো যখন ড্রাই রোস্ট করছিলাম, মনটা বেশ ফুরফুরে লাগছিল। কি সুন্দর দেখতে লাগছে। আমাদেরও জীবন এই রকম ব্ল্যাকের উপরে কালারিং, তাই না? কোনো সময় মন মে লাড্ডু ফুটা আর কোনো সময় মন মে নেহি লাড্ডু ফুটা। তো এটা একটা স্যুপ প্রিমিক্স রেসিপি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। বিশেষ করে এটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। মুগ ডাল, মসুর ডাল আর গোটা মুগ ডাল। সঙ্গে একটু লোদলোদে ব্যাপারটা থাকার জন্য ওটস নিয়েছি আর জিরে নিয়েছি। ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা করতে করতে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে আমি নিচে চলে এসেছিলাম। শ্রিয়ান বলছিল যে চলো মাম্মা একটুখানি গাড়ি চালাই। আমি ঠিক আছে চ। ও বাচ্চা মানুষ তো, এসে দেখি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করব। মিক্সিতে একদম ফাইনলি গ্রাইন্ড করার পরে আমি কিন্তু প্যানে দিয়ে নেব 2 কাপ মতো জল। কীরকম টেস্ট হবে বুঝতে না পারার জন্য আমি এটা বাড়ির সবার জন্য করিনি, আমি নিজেই খেয়েছি। কেননা গিনিপিগ এখানে আমি আগে দেখি যে আমি কীরকম করেছি। ভালো লাগলে খাই, আমি নিজে খেয়ে নিই, না ভালো লাগলেও নিজে খেয়ে নিই, তারপরে পরের রেসিপিটা আবার এগিয়ে যায়। এখানে তোমরা কিন্তু ভেজিটেবলসও দিয়ে দিতে পারো টুকটাক সতে করে। আমার কাছে সেদিন কোনো ভেজিটেবল ছিল না, এটা আমি শুক্রবারে খেয়েছি। শুক্রবার মানেই তো ফ্রিজ ফাঁকা করার দিন। আর এখানে আমি 2 টেবিল স্পুন এই যে ড্রাই রোস্ট করা গুঁড়োটা দিয়ে দিয়েছি। ভালো করে ফুটবে, এই ফেনাটা যখন কেটে যাবে, ফোটার পরে আমি এখানে নামানোর আগে জাস্ট 1 ফোঁটা বাটার দিয়ে নিয়েছি। কেননা আমি বুঝতে পারছিলাম না টেস্টটা কেমন হবে। কিন্তু এখানে তোমরা যদি চিকেন, ডিম, তারপরে একটু ভেজিটেবল সতে করে দাও, এর টেস্ট কিন্তু দারুণ। আর বাচ্চাদেরও কিন্তু এইভাবে খাওয়াতে পারো। এটা কিন্তু একটা দারুণ স্যুপ রেসিপি। আর এই স্যুপ রেসিপিটা আমি ফেসবুক ভিডিও থেকে, একজন ডায়েটিশিয়ানের ভিডিও থেকেই আমি পেয়েছিলাম। থ্যাংক ইউ। মানে খুব সুন্দর রেসিপি। নিরামিষের দিন এরকম স্যুপ করে কিন্তু খাওয়াই যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর